আজকে দেখব কি করে একটি অরিজিনাল সার্কিটের জায়গায় চায়না সার্কিট লাগাতে হয়। তো আমরা এই টিভিতে এই সার্কিটটি লাগাবো। আমাদের এই টিভিটিতে সমস্যা, কাঠটি নষ্ট, তো আমরা এই কাঠটি লাগিয়ে এই টিভিটি চালু করে দিব। তো এর জন্য আমরা নাটটি খুলে তারপর আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু আপনারা ভিডিও লম্বা হলে দেখেন না, তো আমরা এই নাটটি খুলে সম্পূর্ণভাবে দেখাচ্ছি। আমরা নাটগুলো খুলে সুন্দর করে ঢাকনাটি খুলে নেব। আমরা এই কাঠটি ডিসকানেক্ট করে ফেলে দিব। এখন আমরা পাশাপাশি দুটি কাঠ নিয়ে আমাদের কন্ট্রোল বোর্ড যে জায়গায় লাগানো থাকে আমরা দেখব এখানের সেন্সরের যে বোল্টগুলো আছে এগুলো কি সেম রয়েছে কিনা। যদি সেম থাকে তাহলে আমরা কন্ট্রোল বোর্ডটি লাগিয়ে দিলেই হবে, আর যদি না থাকে সেক্ষেত্রে আমরা তারগুলো মিলিয়ে নিব। তো এখানে আমাদের প্রথমটি 5 ভোল্ট, এই সার্কিটে লক্ষ্য করলে দেখবেন 5 ভোল্ট, তারপর এটি রেড, তারপর এটি রেড, তারপরে গ্রিন, আইআর, গ্রাউন্ড। তো আমাদের সার্কিটের সাথে এটি মিল আছে, আমাদের এটি কিছু করতে হবে না। তো এটি আমরা রেখে দিলাম। এখন আমরা সার্কিটটি বসিয়ে নিব। আমরা কাঠটি একটি গ্রুপের সাথে আটকে নিয়েছি। এখন আমরা কাঠটিতে একটি নাট মেরে দিয়ে দেব। অন্য সার্কিট এটি মিস খায় না, সেক্ষেত্রে আমরা এখানে একটু পন্স কেটে আঠা দিয়ে এখানে নাটটি মেরে দিব। তো আমরা এটি সেটিং করার বাদবাকি ধাপগুলো দেখাচ্ছি। তো আমরা সেন্সরটি কন্ট্রোল বক্সটির লাইন লাগিয়ে দিয়েছি। এখন আমরা এখানে আমাদের যে এসটি কার্ডের লাইনটি লাগিয়ে দিব। প্যানেলের লাইনটি এই যে মার্ক দেওয়া রয়েছে, এটি আমাদের পজিটিভ সাইড। এখানে কার্ডে লক্ষ্য করলে দেখবেন আমাদের মার্ক দেওয়া আছে, আমরা এইভাবে লাগিয়ে দিব। আমরা গ্রাউন্ডে লাগিয়ে দিব। এখন আমরা চার্জিংয়ের লাইনটি লাগিয়ে নিয়েছি। তো আমরা আমাদের টিভিতে লাইন দিয়ে দেখব। আমরা টিভিতে লাইন দিচ্ছি। তো আমাদের এখানে লাইনে এসেছে। এখন আমরা টিভিটি অন করব। টিভি লাগানোর সাথে সাথে আমরা যখন টিভিতে পাওয়ার বাটন চেপে চালু করে ফেলব তখন আমাদের এরকম দেখাবে। এক্ষেত্রে আমরা আমাদের কার্ডের মডেল অনুযায়ী ইন্টারনেট থেকে একটি সফটওয়্যার নামিয়ে নিব। এখানে দেখবেন আমাদের কার্ডের মডেল R83.031। তো এই মডেলের সেটআপ ফাইল আমার কাছে আছে, এটি আমরা মেমোরিতে ভরে এটি সেটআপ করে নেব। তার জন্য আমাদের এই ডিসপ্লের কিছু কোড ব্যবহার করতে হবে। এটি কত ইঞ্চি এলইডি, এর জন্য আমরা এই রেজুলেশন যতটুকু সাপোর্ট করে ওই রেজুলেশনের সফটওয়্যারটি পেনড্রাইভে দিয়ে এটি ফ্লাশ করলে অটোমেটিক ওকে হয়ে যাবে। তো আমরা সফটওয়্যারটি দিচ্ছি। তো আমরা কম্পিউটার থেকে সফটওয়্যারটি মেমোরিতে ঢুকিয়ে নিয়েছি। এখন আমরা ইউএসবিটি লাগিয়ে দিব এবং টিভিতে পাওয়ার ঢুকিয়ে দিব। তো লক্ষ্য করলে দেখবেন আমাদের সফটওয়্যারটি নিচ্ছে।
নিব। বলে দেখবেন আমাদের সফটওয়্যারটি নিচ্ছে। শেষ হলে আমাদের এখানে স্ট্যান্ড বাই বাতিটি জ্বলে যাবে। তো আমরা এখন টিভিটি চালু করব। তো আমাদের সফটওয়্যারটি নেওয়ার পর আমাদের বাতিটি স্ট্যান্ড বাই হয়ে গেছে। তো আমরা এখন রিমোট দিয়ে এটি চালু করব। তো লক্ষ্য করলে দেখবেন আমাদের এখানে প্যানেলে হয়তো কিছু কপের সমস্যা আছে, এটি পরবর্তী আমরা ঠিক করে একটি টিউটোরিয়াল তৈরি করব। এখন দেখবেন টিভিটি ওকে হয়েছে, কিন্তু এখানে চাইনিজ লেখা আসছে। তো আমরা মেনুতে টিপে একবারে লাস্টের যে অপশনটি আছে এটিতে চলে আসব। এসে এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজটি চেঞ্জ করে নিব। তো আমরা ল্যাঙ্গুয়েজটি ইংলিশ করে নিয়েছি। এখন লক্ষ্য করলে দেখবেন আমাদের টিভিটি সম্পূর্ণভাবে ওকে। তো আপনারা চাইলে এভাবে টিভির কাজগুলো অতি সহজে করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।